বাবার বাড়িতে লম্বা একটা সময় থাকার পরে যখন নিজের বাসায় আসি, বাসার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। সকালে ১ কাপ চা খেয়ে নিচ্ছি। তারপরে চা খাওয়ার পরে আমি রান্নাবান্না শুরু করব। আগে রান্নাবান্না করে নিব, তারপর ঘর গোছানো, কাপড় গোছানো, অনেকগুলা কাপড় জমে গিয়েছে। এই তো আমি এখন রান্নাবান্নাটা খুব সাধারণভাবে সেরে নিচ্ছি। নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। একটু হলুদ টাইপের করে, বেশি ঝাল করব না, বেশি মসলাও দিব না। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করে, পাতলা ঝোল করে রান্না করলে। আর আমি মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু কষিয়ে এখন আমি আলু তারপর মাংস একসাথেই দিয়ে দিচ্ছি। যেহেতু নতুন আলু হতে বেশিক্ষণ টাইম লাগে না। অপর পাশে আমি এই মুরগির মাংস ফ্রাই করে রান্না করব। আমার হাজবেন্ড এই সাধারণ রান্নাটা খাবে না। সে ফ্রাই করা ছাড়া খেতে চায় না তেমন একটা। তাই আমি অপর সাইডে মুরগির মাংস কিছুটা ফ্রাই করে রান্না করব। আমার বাচ্চারাও খাবে। বাইরে যাইতে ভালো লাগে, তার বাবার বাসায় বা কোনো ধরনের ট্যুরে যাওয়ার সময় তেমন একটা কষ্ট হয় না। কাপড়-চোপড় নিতে এত কষ্ট মনে হয় না। যখন ট্যুরটা শেষ করে বাসায় আসা হয় বা বাবার বাড়ি থেকে বাসায় আসা হয়, তখন এই ঘরটাও সম্পূর্ণ অগোছালো হয়ে যায়। সবকিছু গুছিয়ে নিতে আবার অনেক কষ্ট হয়। আর কথা বলার ফাঁকে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর আমি কিছু মাংস ফ্রাই করে নিয়েছি। আজকে খুব তাড়াহুড়া করে আমি রান্না-বান্নাগুলা করে নিয়েছি। এভাবে খুব শর্টকাট। এভাবে রান্না করলে দেখা যায় খেতেও ভালো লাগে। তারপর বাকি কাজগুলাও সেরে নেওয়া যায়। তাই আমি আজকে এই সিম্পল ভাবে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে আসলে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর যত বেশি মাংস বা যেকোনো জিনিস কষানো যায় ততই বেশি মজা হয় যেকোনো জিনিসের। আর আমি খুব ভালোভাবে কষিয়ে নেই প্রত্যেকটা জিনিসে, মাংস হোক বা শাকসবজি হোক, পুরোপুরি আমি কুক হওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পানিটা এড করি। আজকে এই রান্নাটা খুব বেশি মজা হয়েছে। মুরগির মাংস আর নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল করে রান্না করছি। আমার অন্যান্য কাজ সেরে নেওয়ার জন্য আমি এই শর্টকাটে এই রান্নাটা করছি, কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আর ৫-১০ মিনিট মতো বসিয়ে রাখবো। আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। কষানোর মধ্য দিয়ে আমার মাংস, আলু ২ টাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আর ৫-১০ মিনিট বসিয়ে রাখবো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর একটু এখন আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলাই দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংস হোক বা মাছ হোক যেকোনো জিনিস ২ রকম করে রান্না করতে হয়, কারণ আমার হাসব্যান্ড পছন্দ করে না ফ্রাই করা ছাড়া বা সবজি রান্না করলে পছন্দ করে না। সে ভাজি খেতে পছন্দ করে। আর মাংস এভাবে ফ্রাই করে রান্না করলেই খেতে পছন্দ করে। তাই আমার ২ রকমেরই সবকিছু রান্না করতে হয়। আর এদিকে আমি বরকটি ভাজি করে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা দেখতে আমার খুব বেশি সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।